দেখাই তোমাদের, চলো কি কি করেছি বাড়িতে, কিরকম কি সেটআপ বানিয়েছি, ভিডিও দেখতে পাবে, শর্টসে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, কারণ গতকাল কিছু কাজ ছিল ঘরে, একটু মিস্ত্রি টিস্ত্রি এসছিল, যার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। পুরো ড্রয়িং রুমটা মেসি মেসি ছিল, কাজ হচ্ছিল। চলো তোমাদের ভিডিওতে দেখাবো অবশ্যই, কিন্তু কি গরম দেখো। 10টার থেকে, আজকে সকাল 10টার থেকে আমি ব্লগটা শুরু করছি, কিন্তু দেখো গরমের ভাব দেখো। এটা আমাদের ব্যাক সাইড বাড়ি, হ্যাঁ। আর এই যে জবা ফুল, সারা গাছ ভর্তি, গাছ ঝুলে পড়েছে জবা ফুলে। লঙ্কা গাছ আছে, চলো লঙ্কা দেখিয়ে নি। এখানটা অ্যাকচুয়ালি রোদ পড়ে তো, তার জন্য টিনের একটা চাল করে দিয়েছে। আমি বাইরে আসতেই মানে রোদটা এমনভাবেই পড়ে যে সোজা ডাইরেক্ট ঘরের মধ্যে তাপ লাগে রান্নাঘরে, যার জন্য এখানে একটা টিনের চাল করে দেওয়া হয়েছে। আর লঙ্কা দেখো, ওই সামনে আমার ফ্রন্টে একটা জবা ফুল গাছ আছে, একটুখানি ঘিয়ে কালারের জবা। এই জায়গাটা খুব ভালো লাগে একটু এসে দাঁড়িয়ে থাকলে। চারিদিক সবুজ সবুজ সবুজ। বারাসাতের মধ্যে এত সবুজ দেখা যায় না, তা আমার এখনো আপাতত আমাদের বাড়ির চারপাশটা আমি গাছপালা লাগিয়ে সবুজ সবুজ করে রেখেছি। এখন একটু চা খাবো, যাই হোক চা খাবো। চাটা খেয়ে তারপরে বাবুকে একটু টিফিন দেবো। অ্যাকচুয়ালি কালকে কেউ ভিডিও করিনি, কালকে একটুখানি ছোলার ডাল আর বানিয়েছি, ওই যে লুচি। রাত্রি অনেক রাত্রি করেছি, তাও প্রায় 10:30 11টার সময় করেছি। আর একটু কটা লুচি রয়েছে। তাই দেখো, লোভী 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 ওই লুচি দেখে এখন লোভে চলে এসছি। এই যে বাবুর জন্য নিয়ে এসছি টিফিন, ওই একটু টিফিন করো, লুচি আর ছোলার ডাল পছন্দ। অ্যাকচুয়ালি কালকে করেছিলাম ছোলার ডাল, লুচিটাও কালকেই করা, রাত্রে অনেক রাত্রে করা, যার জন্য লুচি একদম ভালো। তার তো কিছু করার নেই, খেতে তো হবে, রয়েছে যখন। নাও ভালো তো। লুচিগুলো কালকে আটার করেছি, একটুও ময়দা নেই, একটুও। বল বাবু, ভালো হয়েছে, নরম হয়েছে না বাবু? বেশ নরম হয়েছে লুচিগুলো, আর খুব সুন্দর খেতে হয়েছে আটার। আমি না ময়দা মানে এখন আটারই লুচি করি বেশিরভাগ সময়, ময়দাটা তো অত বেশি খাওয়া ভালো না। ও নাকি এখন দাদার সাথে লুচি খাবে। এই রকি, বাবা বাবা, তুমি লুচি খায়? কেউ লুচি খায় বাবা? লুচি কেউ খায়? তুমি বিকুশ খাও, সকালে বিকুশ খাও, মুড়ি খাও একটু, তো লুচি খায় কেউ পচা খাবার? ও বাবা বাবা, ও বাবা, ও বাবা তাকা তাকা, ও বাবা তাকা, ও বাবা মার দিকে তাকা একটু, ছোনা একটু তাকা, দেবো কিন্তু। রাগ হয়েছে, রাগ হয়েছে দেখো, লুচি পাইনি বলে রাগ হয়েছে ওর। ও বিস্কুটও খাবে না। এনে 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 বা, আমি ঘোল করে দেবো একটু পরেই, আমি দইয়ের ঘোল করে দেবো, তখন তুমি দইয়ের ঘোল খেও।
তোমার রাগ হয়েছে সোনা মা? তো আর জামাই ষষ্ঠী, সব জামাইরা তো আজ শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে সব রওনা দিয়েছে। যাই হোক, আমরা এই গরমে আর গেলাম না ওর মামার বাড়ি। ও দাদু ফোন করেছিল, তাও গেলাম না এই গরমে। আর তারপরে তো অসুচ, আর কোনো কথাই নেই। যাই হোক, আমাদের অসুচ চলছে বলে এবার আর গেলাম না। বাবা ফোন করেছিল, তাও যাইনি। সব থেকে বড় কথা, আমি আজকে কি রান্না করব তাই আমি ভেবে ভেবে পাচ্ছি না। মানে সব আইটেম হয়ে গেছে, আর নেওয়া যাচ্ছে না, কি করব। তা আমি ওর বাবাকে জিজ্ঞেস করলাম কি রান্না করবো, বলছে কি আলু ভাজা করো আর ডাল করো, ওই দিয়ে নাকি সারাদিন খাওয়া হয়ে যাবে। আমার মাথায় পাচ্ছি না। আমি ভাবছি একটু সোয়াবিন করবো, দেখি ডালের বড়া যদি করতে পারি। হ্যাঁ, ডালের বড়া ফড়া ভালো লাগছে না গো, বিশ্বাস করো। শুধু একটু সয়াবিন করবো, একটু আলু ভাজা করবো, একটুখানি হালকা পাতলা করে ডাল। বললাম একটু গন্ধরাজ লেবু নিয়ে আসতে, যদি একটু চটকে মুটকে খাওয়া যায়, তাও একরকম হয়। আর বেশি নিতে। আর এই যে ম্যাডাম ঘুম থেকে উঠে টিফিন করে, ক্যামেরার দিকে তাকাও, টিফিন করে তারপরে এই যে এডিট করছে ভিডিও। ভিডিও পোস্ট করছে, হয়ে গেছে। তো একটুখানি দর্শকদের একটুখানি তোর আমাদের পরিবারকে একটুখানি হাই হ্যালো কর। গুড মর্নিং তো আর নেই, নুন হয়ে গেছে। ওটা বলে দরকার ছিল। গুড আফটারনুন এভরিওয়ান। 12টা আপ হয়ে গেছে। এখন কোরিয়ান ভূতে ধরেছে তো, রাত্রিবেলা একটু কোরিয়া করে আবার মাথা খারাপ করেছে। সব কোরিয়া মুভি, কোরিয়ার যত সবাইকে সিরিজ আছে ওই সবগুলো একটুখানি। আসলে ছুটির বাজার, ওর এক্সাম হয়ে গেছে। কোরিয়া আর কেউ নেই আমাদের, ওয়েস্ট বেঙ্গল বলো, ইন্ডিয়া ক্রস করে কোরিয়ায় চলে গেছে। কোরিয়াতে খেয়েছে ওকে। আমাদের শুধু নিচের ঘরে বিছনা, হ্যাঁ বিছনা তুলে আমি এতটা ঘেমে গেছি। এরকম দু বেলা আমাকে করতে হয়। না দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, এই দেখো এত বিছানা। কেন মা গান করলে সরি বলার কি আছে? বিশাল চাপে আছে বাবু। পড়াশোনার চাপে। বাবা বলেছে 2 ঘন্টা একভাবে না উঠে পড়াশোনা করতে। এখন পড়বে, তারপরে উঠবে, তাই তো বাবু? কাকা এই পাগলার ফেভারিট প্লেস, জানলা দিয়ে দর্শন করা রাস্তাঘাট। কে আসছে কে যাচ্ছে সব ওর তদারকিতে থাকতে হবে। তো বাবা এক্ষুনি স্নান টান করে ফ্রেশ হয়ে এলো, এসে খেতে বসেছে, খেতে দিলাম। দেন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে অফিস যাবে। আজকে কী কী রয়েছে লাঞ্চে তোমাদের দেখাচ্ছি। এখানে আছে সোয়াবিন আলুর ঝোল, এটা মুগের ডাল, আলু ভাজা, আর কিছু আম কেটে দিয়েছে মা। আর এই যে এখানে বাবা খাচ্ছে। সব কাজকর্ম করে রকির ভাত মেখে এই বসলাম। পুরো গাল ফাল পুরো জ্বলে যাচ্ছে, হাত পা কি জানি। জামাই ষষ্ঠীতে জামাইরা এই খাসির মাংস আম কাঁঠাল খেয়ে আরো 2 ডিগ্রি মনে হয় শরীরের হিট বেড়ে যাবে প্রচন্ড। আরো বাইরে মেঘলা করে আছে, মেঘলা হওয়ার দরুন বেশি গরম লাগছে। দেখি রকিকে একটু খাইয়ে নিয়ে তারপরে আবার যাব। আমি আর গাছে জল দেবো না, ভাবিকে বলবো একটুখানি গাছপালাগুলো একটু জল দিয়ে দিতে। করো
বাধাই থাক, ভদ্রভাবে তো খেতে পারিস না, অভদ্রের মতো শুয়ে শুয়ে বসে বসে খাস। কি হলো এটা, কি এদিকে তাকা, বস থাক ওখানেই, কেউ ছাড়বে না তোকে। এখানে গামলায় জল ভরতে দিয়েছি, গাছে একটু জল দেবো। সকাল থেকে এত রোদ পড়েছিল, দিকে রোদটা না পড়লে গাছে জল দেওয়া যায় না। এখানে গামলাটা ভরুক, আমি একটু পরে আসি, বাইরে প্রচণ্ড গরম, ছাওয়া হলে কি হয়েছে, একটু পরে এসে গাছে জল টল দিয়ে যাবো। দেখো দেখো তোমরা দেখো কিভাবে চুরি করে, দেখো আমাদের সাজা গোজার জিনিস ওরকম টেনে টেনে বার করবে মুখ ঢুকিয়ে। কেরাম অসভ্য, কেরাম অসভ্য। বেরিয়ে যাচ্ছ অফিসে, টাটা স্যার। গাছগুলো একটু প্রাণ পাচ্ছে রে। মাম টাকা, মাম্মা কি খাচ্ছিস তুই? মাম্মাম দেখেছে, দেখেছ, দেখো তোমরা দেখো আমার সোনা মা। আমার সোনা মা কই, আমার সোনা মা, আমার সোনা মা। ও রাজা, রাজা বাবু, এই ঝগড়ুটে পাখিগুলোকে তুই তাড়া দিচ্ছিস? এই বিকেলে গাছে জল ঢল দেওয়ার পর তোমাদের সাথে আর কথা বলা হয়নি, তাই সন্ধ্যাবেলা নাগাদ একটু বেরিয়েছি এখন হাঁটতে। সন্ধ্যে আমি না, আর মা। 8:30 বাজে। হ্যাঁ ওরকমই, ওই আর কি একই হলো। একটু 8:30 হাঁটছি, বাজে। কাঁধে আমি তোয়ালে নিয়েছি কেন, প্রচন্ড ঘাম হচ্ছে, তোয়ালেটা নিতেই হয়েছে। একটুখানি হেঁটে আসি, ঝপঝপ কারণ করে বাড়িতে হেঁটে চলে আসবো। বসে রয়েছি সব সময়, শরীরটাও ভালো যাচ্ছে না, ওর জন্য আর আমার একটুখানি, তো হাঁটাটা জরুরি, চেহারা দেখেই বুঝতে পারো ভিডিওতে। তাই জন্য মাকে বললাম চলো হাঁটাটা শুরু করি, না শুরু করলে হবে না, তাই জন্য একটু বেরিয়েছি। এই 1 ঘন্টা মতো হেঁটে বাড়ি চলে যাবো। মায়ের হাল খারাপ, ঘেমে পিটতে পিটে। আবার আসার পথে মনে পড়লো বাড়িতে কিছু কিছু জিনিস নেই, তো কয়েকটা জিনিস মুদির দোকান থেকে নিয়ে এসছে। বাজার করেছি, বাজার। বাড়ির দিকে যাচ্ছি। हेवी गरम, मुफ्त में गरम मिल रहा है, मुफ्त में गरम। এইভাবে ঘরে ঢুকলাম, হেঁটে হেঁটে এসে প্রচণ্ড গরম লাগছে, তাই বসেছি একটু বসে। আর তোমাদেরকে মা মনে বলেছিল যে কালকে বাড়িতে কাজ বাজ হয়েছে, লাইট ফাইট লাগিয়েছে, কিছু সেট আপও তৈরি করে দিয়েই গেছে একেবারে, মানে এনেছিল, রেডি করে এনেছিল, জাস্ট লাগিয়ে দিয়ে সেট করে চলে গেছে। তো তোমাদের দেখাচ্ছি কালকে কি কি কাজ হয়েছে, কি কি করেছি, নতুন কি সেট আপ হয়েছে। তো দুটো স্পটলাইট লাগানো হয়েছে, এটা একটা বড় লাগানো হয়েছে যেটা 30 ওয়াটের, আর একটা 16 ওয়াটের। কারণ রিল ভিডিওর সময় বাড়ির লাইটিংয়ে তো হয় না, আর রিং লাইটে সব ভিডিও শ্যুট করা যায় না। আর যেই সেট আপটা বানানো হয়েছে তার জন্য একটু লাইটের ফোকাস লাগতো, তাই বাবা দুটো স্পটলাইট বললো যে লাগালে ভালো হবে লাইটিংটা। আমি বললাম ঠিক আছে। আরও কিছু কিছু লাইট আছে, একটা ব্লু টিউব লাইট এনেছি, ওটা পরে আমি ভিডিও করলে কখনো তোমাদের দেখাবো। আর একটা রেখে দিয়েছি, ওটা হোয়াইট স্পটলাইট, ওটার উপরে যে কোনো ওই কালারিং পেপারগুলো হয় না, কালারিং পেপার দিয়ে যে কোনো, আমি যেরকম রেড লাইট, কালকে একটা ভিডিও শ্যুট করেছি তখন রেডিশ একটা লাইট বার করেছি, তো ওটার জন্য আমি ওই লাইটটা রেখে দিয়েছি। আর পিছনে এই সেট আপটা, এটা আমি খুলে দেখাচ্ছি, এটার উপরেই আমরা ম্যাক্সিমাম ভিডিও করব। এটার উপরেই মানে বিভিন্ন ওই কয়েকটা কাপড় এনেছি, একটা ব্ল্যাক একটা হোয়াইট, আরও পরে কিনবো। ওই কাপড়গুলো ফেলে আমরা এখানে ভিডিও করব, তাই জন্য এই সেট আপটা বানানো হয়েছে। তো সেট আপটা এরকম, এটা আমি ভি করে খুলেছি আপাতত, কারণ এতটাই বড়
ভাবে অ্যাডজাস্টেবল হবে না বলে আপাতত ভি করে খুলেছি। এরকমই এটা দেখতে পাচ্ছ, এরকমই এটা সেম দুখানা এনেছি, যাতে পুরো কোনো নাচলে বা কিছু হলে কভার আপ হয়ে যায় এরিয়াটা। আর কালকে একটা ডান্স ভিডিও করেছিলাম বলে এই সেট আপটা এখনও রয়েছে, খুলে দেবো একটু কিছুক্ষণ পরে। আর এটাই বানিয়েছি, আর আস্তে আস্তে তোমাদের বাকি লাইটগুলোও দেখাবো। আপাতত এই দুটো দেখালাম। তো তোমরা দেখলে আমি ঘরে কি কি কাজকর্ম করেছি, কি কি সেট আপ বানিয়েছি, কেমন কি লাইট এনেছি, আর বাকি কিছু রয়েছে যেগুলো আমি কখনো শ্যুট করলে বা কোনো ভিডিও বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আমি আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। প্লিজ কমেন্টে জানিও ভালো লেগে থাকলে, আর একটু সাপোর্ট করো। জানি অনেকটাই সাপোর্ট করেছো, কিন্তু আরেকটু করো যাতে আমরা এগিয়ে যেতে পারি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে কাল নেক্সট ব্লগের সাথে।